قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহর নবীকে অনুসরণ করো। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারীমা থেকে সূরাত কফের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমায় মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের নিয়ামতের বর্ণনা দিয়েছেন। এর বিপরীতে সূরাত হুমাযা এর ৫-৬ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমায় মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে, এর সামান্য কিছু বর্ণনা দিয়েছেন। এই দুইটা আয়াতে কারীমার উপর কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যতটুকু সময় বলবো আপনারা সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনে কারীমের সূরাত কফের মধ্যে জানায় দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লাহুম মা ইয়াশাউন ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হইয়া আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে ক্ষান্ত হন নাই। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়া বলেন, এরে জান্নাতীর দল, এরে উম্মতে মুহাম্মাদির দল, জেনে রাখ জান্নাত এমন এক নিয়ামতের স্থান, যেই জান্নাতে কোন বান্দা আসার পর আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। এরে উম্মতে মুহাম্মাদির, তোরা শুনে রাখ, ওয়ালাদাইনা মাজিদ। আমার কাছে যা চাবি আমি আল্লাহ তাই তো তোকে দান করব। কিন্তু এর পরেও আমি আল্লাহ তাআলার কাছে তোর জন্য এক্সট্রা কিছু নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, لم يطمثهن إنس قبلهم ولا جان। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়া বলেন, এরে উম্মতের মুহাম্মদ
সারমাদিহ, জান্নাতে এমন কিছু নিয়ামত তোর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, যেই নিয়ামত আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের চোখ, এমনকি দুনিয়ার কোন জিন, এমনকি দুনিয়ার কোন মাখলুক আজ পর্যন্ত কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এমন এক নিয়ামত রেখে দিয়েছি, যেই নিয়ামত আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের চোখ দেখে নাই, দুনিয়ার কোন জিন আজ পর্যন্ত যে নিয়ামত চোখে দেখে নাই, এমনকি দুনিয়ার কোন মাখলুক আজ পর্যন্ত দেখে নাই, এমনকি দুনিয়ার কোন মানুষ, এমনকি দুনিয়ার কোন জিন আজ পর্যন্ত জান্নাতে কেমন কেমন নিয়ামত হবে, আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য কেমন নিয়ামত আছে, এই নিয়ামত কেমন হবে তা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে জানায় দেয়, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন জিন, দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত যেই জিনিসের ব্যাপারে কল্পনাও করতে পারে নাই, এমন জিনিস, এমন হাদিয়া, এমন নিয়ামত আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, যারা নতুন নতুন বিবাহ করে, কি করে বলেন? নতুন নতুন বিবাহ যারা করে, এরা কমসে কম 3 থেকে 4 মাস বউকে খুব মহব্বত করে। খুব কি করে? খুব কি করে বলেন সবাই? খুব মহব্বত করে। মানে ঘর থেকে বের হইলেই চিন্তা করে, কখন ঘরে যাব, কখন বাড়িতে যাব, কখন বউকে একা পাবো, হ্যাঁ, কখন একটু কথা বলবো, মিষ্টি ভাষায় কথা বলবো, গল্প করব, এমন চিন্তা ভাবনা আপনাদের একটা সময়ও গেছে নাকি? আর যারা যুবক, যারা নতুন বিবাহ করে, এদেরও কি যায়? অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষেরই একটা যুগ, একটা সময় এরকম কি হয়, পার হয়। ধরেন যে আপনি নতুন নতুন বিবাহ করেছেন, আপনি ঘর থেকে বের হইছেন, এখন আপনার টেনশন, এখন আপনার চিন্তা, হায় হায় আমি যদি ঘরে যাই, আমি যদি বাড়িতে যাই, তাহলে হয়তো আমার বউ আমার কাছ থেকে কোনো হাদিয়ার আশা করে বসে থাকতে পারে, যে স্বামী আসলো ঘরে, এই নিয়ে আমার জন্য কি নিয়ে আসছে। এমন বউ আশায় থাকে কি থাকে না? বলেন না সবাই, থাকে কি থাকে না? মুহতারাম হাজিরিন, বেলনা বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর চিন্তা ভাবনা করতেছেন, বাসায় যাব, বাসায় যাওয়ার পর তো বউ তো আশায় থাকবে, কোন কোম্পানির চকলেট আমার জন্য নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, কিটক্যাট চকলেট, আর কত ধরনের চকলেট আছে না। মানে প্রথম প্রথম তো চকলেটই বেশি মানুষ নিয়ে দেয় বউকে, ঠিক কিনা? তো কোন চকলেট এমন আছে যেই চকলেট আজ পর্যন্ত আমার বউ চোখে দেখে নাই? চিন্তায় বেগম, এমন কোন চকলেট আছে যেই চকলেট আমার বউ আজ পর্যন্ত চোখে দেখে নাই? চিন্তা করে যদি নতুন কোন চকলেট বের হয়ে থাকে, যেই চকলেটটা আমার বউ আজ পর্যন্ত চোখে দেখে নাই, এই চকলেটটা যদি আমি নিয়ে যাই, বা এই হাদিয়াটা যদি আমি নিয়ে যাই, তাহলে আমার বউ কি হবে? যেহেতু জীবনের প্রথম দেখছে, লাইফে ফার্স্ট প্রথম দেখছে, সেহেতু খুশির সীমা থাকবে না, অনেক খুশি হবে, ঠিক কিনা? ও কুটিবাড়ির মুসলমান, ঠিক এমনি ভাবে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনে কারীমের সূরাত কাফের মধ্যে জানা দেয়, ওয়ালাদাইনা মাজিদ। আমি আল্লাহ দুনিয়ার বান্দা বান্দির জন্য এক্সট্রা কিছু নিয়ামত রেখে দিয়েছি,
যেই এক্সট্রা নিয়ামত আজ পর্যন্ত কোনো মানুষ চোখে দেখে নাই, এমনকি আজ পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। বলেন তো, ওই নতুন বইয়ের মতো আমি আর আপনি যখন জান্নাতে যাব, আর আল্লাহ তাআলা আমাদের দিদার লাভ করানোর পর যখন তার নিজের কুদরতি হাত দ্বারা ওই নিয়ামত আমাকে আপনাকে বের করে হাদিয়া দিবেন, তখন কেমন সারপ্রাইজ আমরা হব। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কত বড় সারপ্রাইজ আমরা হব। আল্লাহ তাআলা কেমন সারপ্রাইজটা আমাদেরকে দিবেন, কেমন খুশিটা হব। এমন খুশি হওয়ার জন্য, এমন নাজ নিয়ামতের জান্নাতে যাওয়ার জন্য আমি আর আপনি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনন্তকাল, যার কোনো কি নাই, সীমা নাই, শেষ নাই। আল্লাহু আকবার। কেমন নাজ নিয়ামতের জান্নাত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাত এমন নিয়ামতের স্থান, যেই জান্নাতে কোনো বান্দা বান্দি যদি একবার ঢুকে ফেলে, তাহলে ওই বান্দা বান্দি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা। জান্নাত এমন নিয়ামতের স্থান, যেই জান্নাতে কোনো বান্দা বান্দি যখন ঢুকে ফেলবে, ওই বান্দা বান্দির আর কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হুমাযা এর আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। মহান রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। এরে দুনিয়ার মানুষ, জাননি জাননি, জাহান্নামের আগুন কিন্তু খুবই ভয়ঙ্কর। যেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হওয়ার পর ওই জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। কোন রং? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে জ্বালাইছে জ্বালাইছে, জ্বলতে 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 জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলো। জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হওয়ার পর ওই জাহান্নামের আগুন নীল রং ধারণ করলো। এর কোটি বাড়ি মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপর মহান রব্বুল আলামিন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে ভয়ঙ্কর বানানোর জন্য আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলো। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হতে হতে জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। আজ পর্যন্ত জাহান্নামের আগুন কালো অন্ধকারচ্ছন্ন, সদা সর্বদা ভবিষ্যতেও জাহান্নামের আগুন কালো অন্ধকারচ্ছন্ন থাকবে। দুনিয়ার আগুন তো এমন, দুনিয়ার আগুন জ্বালাইলে তার চতুর্পাশে আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন যেহেতু কালো অন্ধকার, সেহেতু জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর
জাহান্নামের আগুনের চতুর্পাশে চতুর্দিকে কালো অন্ধকারই থাকে। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর জানোনি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলার আগুনকে, জাহান্নামের আগুনকে যখন প্রজ্বলিত করা হবে, আর ওই জাহান্নামের মধ্যে যখন কোন জাহান্নামী বান্দিকে দেওয়া হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন জাহান্নামী বান্দাকে পুরাইতে পুরাইতে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামী বান্দার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায়া হৃৎপিণ্ডকে, আত্মাকে, রূহ নামক যন্ত্রকে, বস্তুকে পর্যন্ত পুরাইতে থাকবে। নাউযু বিল্লাহ। দুনিয়ার আগুন তো সাধারণ আগুন। দুনিয়ার কোন মানুষের শরীরে আগুন লাগার সাথে সাথে ওই বান্দার, ওই মানুষের চামড়া সম্পূর্ণভাবে জ্বলে যাওয়ার পূর্বেই ওই বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে চির বিদায় নিয়ে চলে যায়, ঠিক কিনা? কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে যেহেতু মৃত্যু আছে, সেহেতু একজন মানুষের উপর যখন আগুন লেগে যায়, যখন কোন বান্দা বান্দির উপর আগুন লেগে যায়, তখন ওই জাহান্নামী, ওই বান্দা বান্দি আগুনে প্রজ্বলিত হতে হতে এক পর্যায়ে মৃত্যুবরণ করে ফেলে। যেহেতু দুনিয়ার মধ্যে মৃত্যু আছে, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই। জাহান্নামের মধ্যে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার পর, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটাকে দাঁড় করাইয়া মৃত্যু নামক বস্তুটাকেও মৃত্যু দেবে। নাউযু বিল্লাহ। মৃত্যু নামক বস্তুটাকেও মৃত্যু দেবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে জান্নাতি, এরে জান্নাতের বাসিন্দা, শুনে রাখ, তোরে আমি দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলাকে তুই সন্তুষ্ট করছস। আজকে আমি তোর উপর সন্তুষ্ট হইয়া তোরে এমন এক জান্নাতের মধ্যে দিয়া দিলাম, যেই জান্নাতের মধ্যে তুই কোনদিন মৃত্যু বরণ করবি না। সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এরে জাহান্নামী, দুনিয়ার মধ্যে তোরে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, শয়তানের অনুকরণ করার জন্য নয়। কিন্তু দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছস। আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করস নাই, আমি আল্লাহর নামাজ পড়স নাই, আমি আল্লাহর রোজা করস নাই, আমি আল্লাহর হজ করস নাই, গান শুনছস, শয়তানের পথ অনুসরণ করছস। এক কথায় আমি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছস। এখন যা 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 এমন এক জাহান্নামে যা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেই জাহান্নামের মধ্যে তুই মৃত্যু বরণ করবিও না, যেই জাহান্নামের মধ্যে তুই বাঁচবিও না, অর্থাৎ আধা মরা অবস্থায় থাকবি। নাউযু বিল্লাহ। জাহান্নামের মধ্যে যেহেতু মৃত্যু নাই, সেহেতু একজন মানুষকে, একজন জাহান্নামী বান্দা বান্দিকে জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে পুরাইতে পুরাইতে চামড়াকে ছাই করে দিয়ে
আমাদের হাড্ডিগুলোকে পর্যন্ত ছাই করে দিয়ে আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। অন্তর পর্যন্ত পৌঁছে যাওয়ার পর অন্তরকে পর্যন্ত পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন জাহান্নামে আমি আর আপনি যাইতে চাই কি চাই না? চাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি জান্নাতের পথের পথিক হয়ে যাইতে চান, যদি জান্নাতে যাইতে চান, তাহলে একটা পথ আছে। কয়টা পথ? আওয়াজ করে বলতে হবে, কয়টা পথ? মুসলমানের আওয়াজ তো হবে সিংহের মতো। মুসলমানদের আওয়াজ কিসের মতো হবে? মুসলমানরা তো বীরের জাতি, মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, যা বলবো উঁচু গলায় বলবো, ঠিক কিনা? এ জমিন কার? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? গোটা পৃথিবী কার? বাংলাদেশ কার? অতএব বাংলাদেশের শাসন চলবে কার? শাসন চলবে কার? এই জন্য কোনো ভয় আসেনি। আওয়াজ করে বলতে হবে, কোনো ভয় আসেনি। 5 আগস্ট পুরা বাংলাদেশ স্বাধীন হয়েছে না? আমাদের কুটিবাড়িও স্বাধীন হয়েছে নাকি? স্বাধীন হয়েছে। 5 আগস্টের পূর্বে ভয় ছিল। বিভিন্ন মাহফিলে আমরা দেখছি আমাদের অনেক ওয়াইজানে কেরাম আলেমগণ অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন। কিন্তু 5 আগস্টের পরে কোন মাহফিলের স্টেজে হক্কানি রব্বানি আলেম লাঞ্ছিত হবে, এটা কল্পনা করা যায়? আওয়াজ করে বলতে হবে, কল্পনা করা যায়? যদি আপনাদের সামনে কখনো হক্কানি রব্বানি আলেমকে স্টেজে লাঞ্ছিত করা হয়, তাহলে আপনারা কি করবেন বলেন? কি করবেন বলেন? শুধু প্রতিবাদ করবেন? হ্যাঁ, হাত থাকতে মুখে কি একটা কথা আছে না? এই কথা মনে হয় আপনারা জানেন না। জানেন? হাত থাকতে। আপনারা সবাই এই মাহফিলে জুতা পায়ে দিয়ে আসছেন নাকি? জুতা আসছেন? আসেনি? জুতা আসেনি? আওয়াজ করে বলতে হবে, আসেনি? জুতা দিয়া পিটায়া সাইজ করে দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জান্নাতে যদি যাইতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে একটা পথ অবলম্বন করতে হবে। কয়টা পথ? আওয়াজ করে বলতে হবে, কয়টা পথ? সেই পথ আপনাদের আমাদের চিরচেনা পথ। সেই পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সহজ না বিষয়টা? সহজ না? মুহতারাম হাজিরিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়া বলে, এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহর নবীকে অনুসরণ কর, আমি নবীকে ভালোবাসো। কে বলেন? কে বলেন? বলেন না আল্লাহ। আল্লাহর নামটা কতই না মধুর, কতই না চমৎকার। হ্যাঁ, আল্লাহ উচ্চারণ করতে কঠিন লাগে না সহজ লাগে? বলেন না আল্লাহ আল্লাহ।
মায়া লাগায় বলেন না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কুটি বাড়ির দিকে তাকায় দেখো, তোমার জান্নাতের টুকরা পরিবেশে তোমার বান্দা বান্দিরা আসছে তোমাকে সন্তুষ্ট করার জন্য। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনার খাতাকে মাফ করে দাও, আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলেই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতে যাইতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে একটা পথ আছে। সেই পথ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কে বলে? আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার সকল মানুষদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। রাসূল কি বলেন? আমি নবীকে ভালোবাসো। শিক্ষা দিলেন কে? আল্লাহ। কাকে শিক্ষা দিলেন? রাসূলকে। রাসূল আমাদেরকে বলতেছেন, যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহর রাসূলকে ভালোবাসলে দুইটা ফায়দা। কয়টা ফায়দা? আওয়াজ করে বলতে হবে, কয়টা ফায়দা? মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে, আমি আল্লাহ তাআলার নবীকে ভালোবাসতে হবে। আর আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার জন্য দুইটা ফায়দা রয়েছে। কয়টা ফায়দা? আওয়াজ করে বলতে হবে, কয়টা ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর ফায়দা হলো আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। রাসূলকে যদি ভালোবাসেন তাহলে ভালোবাসবে কে? আওয়াজ করে বলতে হবে, কে ভালোবাসবে? আল্লাহ তাআলাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ তাআলার যদি আপনি হয়ে যান, আর আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে দুনিয়া আপনার পিছনে ঘুরবে। ঠিক কিনা? অনেক হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের ঘটনা শুনি। দুনিয়ার অনেক মানুষ গাড়ি বাড়ি নিয়া, টাকা পয়সা নিয়া আল্লাহর ওলিদের পিছনে ঘুরে। চাচা, এই হাদিয়া নিয়ে আসছি, একটু নেন। 2-3 লক্ষ টাকার চেক নিয়া, বান্ডিল নিয়া সাদে যে একটু নেন, হাদিয়াটা নেন, আমার জন্য কি করেন? দোয়া করেন। কিন্তু আল্লাহর ওলিরা কি করে? ফিরা দেয়। কি করে? এক বুজুর্গের ঘটনা। এক বুজুর্গ ঘর থেকে বের হইছে, বের হওয়ার পর জুতা পায়ে দিবে, জুতার ভিতরে যখন পা রাখছে কিন্তু পা ঢুকে না, পা কি হয় না। কারণ কি? দেখে জুতার ভিতরে 1 লাখ টাকার বান্ডিল। কি ভাই? কি ভাই? 1 লাখ টাকার বান্ডিল। তখন ওই বুজুর্গ ওই 1 লাখ টাকার বান্ডিল বের কইরা ফেলে দেয়। কি করে? মুহতারাম হাজিরিন, ওই বুজুর্গরা, আমাদের হক্কানি রব্বানি আলেমরা রাসূলকে ভালোবেসে, রাসূলকে অনুকরণ করে, রাসূলকে অনুসরণ করে আল্লাহ তাআলাকে পেয়ে গেছে, আল্লাহ তাআলার হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। যেহেতু বাংলাদেশের মালিক আল্লাহ, যেহেতু গোটা পৃথিবীর মালিক আল্লাহ,
সেহেতু আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দার পিছনে দুনিয়াকে ফেলে দিয়েছে। আগেকার সাহাবায়ে কেরাম ওনাদের অবস্থা ছিল আখেরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। বলেন না, আখেরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। অর্থাৎ আখেরাতের কাজ করে গেছেন, আখেরাতের কাজ করতেছেন, মাঝে মধ্যে একটু সময় বের করছেন দুনিয়ার জন্য। অর্থাৎ আখেরাত ঠিক, দুনিয়া টুকটাক। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা দুনিয়া ঠিকঠাক, আখেরাত আখেরাত। এর কোটি বাড়ির মুসলমান, রাসূলকে যদি ভালোবাসতে পারেন তাহলে এক নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে তাহলে গোটা দুনিয়াকে আপনার পিছনে ফেলে দিবে। গোটা পৃথিবীকে, গোটা বাংলাদেশকে আপনার পিছনে কি করবে? ফেলে দিবে। যদি রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে। কিন্তু রাসূলের ভালোবাসা কই? তু কো যাও মন কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কি শাওয়াদ নিসবত তোরা। আজকে আপনি কোথায়, আমি কোথায়? নবীর সুন্নাত কোথায়? নবীর ভালোবাসা কোথায়? নবীর ভালোবাসার সাথে আমার আপনার সম্পর্ক কি? নবীর সুন্নতের সাথে আমার আপনার সম্পর্ক কি? রাসূলকে ভালোবাসতে জানি না, বিদায় দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি। যদি রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম তাহলে দুনিয়ার মুখাপেক্ষী হইতাম না, দুনিয়া আমার আপনার পিছনে ঘুরত। হক্কানি রব্বানি আলেমদের মতো তাদের পিছনে যেমনি ভাবে গোটা পৃথিবী ঘুরে, ঠিক তেমনি ভাবে আমাদের পিছনে পৃথিবী ঘুরতো। আজকে আমরা পৃথিবীর পিছনে ঘুরি শুধুমাত্র রাসূলকে না ভালোবাসার কারণে। কিসের কারণে? না ভালোবাসার কারণে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূলকে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারি তাহলে এক নাম্বার ফায়দা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসবেন। দুই নাম্বার ফায়দা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে একটা নফস দিছে। নফসের একটা কমন চাহিদা হইল, এরে বান্দা যা যা যা, গান শুন, শয়তানের পথ অনুসরণ কর, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হ। সারা দিন আমাদের নফস কি করে? এই কথা বলে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমাদের নফস আমাদেরকে ধাবিত করে না, আমাদেরকে গান শুনতে বলে, একটু গল্প গুজব করতে বলে। আল্লাহ তাআলার নাফরমানির যত কাজ আছে সেই কাজগুলোর দিকে আমাদের নফস আমাদেরকে ধাবিত করে দেয়। হারাম কাজ এইগুলোর দিকে আমাদের নফস ধাবিত করে দেয়। হারাম কাজের দিকে আমাদের নফস কি করে? ধাবিত করে দেয়। নফসের তো একটা চাহিদা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ জমিন থেকে আসমান পর্যন্ত যে শূন্য স্থান, এই শূন্য স্থান পর্যন্ত যদি গুনাহ করতে 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 ভরে ফেলে, এরপরে অনুশোচনা বোধ জাগ্রত হওয়ার পরে বলে, আহা কি করলাম, আহা কি করলাম, কেন আসছি দুনিয়াতে, আর কি করতেছি? আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন বলেন তো? কেন পাঠাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? অনেক কোটি বাড়ির মুসলমান যদি প্রশ্ন করেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, কতদিন পর্যন্ত ইবাদত করব আমাদেরকে জানায় দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোর মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবি। মৃত্যু আসার আগ পর্যন্ত গোলামি করতে হবে কার? জাল্লাহ বলতে হবে কার? আমাদের রব কয়জন? বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ বলেন না, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার মহিমা তুমি শুধু, তোমার মহিমা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, তোমার পথে চলতে গিয়ে, তোমার পথে চলতে গিয়ে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই কি সুন্দর করে সূরাতুল ইখলাসের মধ্যে জানায় দেয়। সূরাতুল ইখলাস আপনারা মুখস্থ পারেননি? পারেননি? যদি একজনকে দাঁড় করায় দেন তাহলে বলতে পারবেন। সূরা ইখলাস এমন একটা সূরা, এক সাহাবা নামাজ পড়ে তো সূরা ইখলাস দিয়েই পড়ে। সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দেওয়ার পর এক লোক অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবা সূরা ইখলাস ছোট্ট একটা সূরা নামাজ পড়ায় খালি সূরা ইখলাস দিয়েই পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে সূরা ইখলাসের মধ্যে তুমি কি পাইলা? সূরা ইখলাস দিয়েই পড়াও, ব্যাপারটা কি? পরে সাহাবায়ে কেরাম, ওই সাহাবা উত্তর দিল, সূরা ইখলাস আমার কাছে এমন প্রিয় যে এর চেয়ে প্রিয় আর অন্য কোনো সূরা আমার কাছে নাই। সুবহানাল্লাহ! কেন এই সূরা আমার কাছে প্রিয় হবে না? কেন প্রিয় হবে না? যে সূরার মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি জানায়া দাও আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কার মুখাপেক্ষী? আল্লাহ কার মুখাপেক্ষী? দুনিয়ার সমস্ত মাখলুক কার মুখাপেক্ষী? আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মাখলুক আমি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কোন জীব, কোন মাখলুক, কোন জিন, কোন মানুষ কারোই মুখাপেক্ষী না। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে? প্রতিদ্বন্দ্বী কেউ আছে? বিশ্বাস হয়নি। যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে ছেলে সন্তান, পুত্র সন্তান কার কাছে চাইবেন? আল্লাহর কাছে নাকি মাজারের কাছে? কার কাছে চাইবেন? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? না কোনো খাজা, কোন ন্যাংটা বাবা, কোন সালা বাবা, বস্তা বাবা? বাবার তো কোনো অভাব নাই। মুরগি বাবা, চোরা বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, ওইদিকে না যাই। ওইদিকে গেলে হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন আমার উপরে, ওইদিকে না যাই। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে কয়জন? আল্লাহ কারো মুখাবে কি? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদের রিজিকের মালিক কে? তাহলে রিজিক কার কাছে যাব? কার কাছে যাব? আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না। হ্যাঁ, বাবার ফোন দিলাম, বাবার এমন কেরামত, বাবা ওইখান থেকে বল মুটকা লাগা, মুটকা লাগা, মুটকা লাগা। কি হয়েছে? ফু দিচ্ছি। ওইখান থেকে মানে মোবাইলের অপর প্রান্ত থেকে ফু দিছে। কোথায়? মুড়িদের কাছে বোতল। হুজুর বুঝতেছেন আমার কথা? বলে মুটকা লাগা, মুটকা লাগা। কি হয়েছে? ফু দিছি। ফু ওই মোবাইলের ভিতর দিয়ে যায়, বোতলের মধ্যে কি হয়েছে? ঢুকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া এমন অজ্ঞতায়, এমন মূর্খতায় ভরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, কোথায় কই গেলাম? বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত এর ভিতরে শূন্য স্থান গুনাহ করেও ভরে ফেলে, এরপরে যদি অনুশোচনা বোধ জাগ্রত হওয়ার পরে বলে আহা কি করলাম, আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, তাহলে আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই? আরে ভাই, গুনাহ করতে করতে দুনিয়া বইরা পালাইছেন। কেমন গুনাহ? এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আসতে বললেন, মনে হয় যে বাসায় যায় জোরে বলবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি। আপনারা জানেন না, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়। গাছটা কেমন জানেননি? জানেন সবাই? আল্লাহু আকবার। যতবার সুবহানাল্লাহ বলবেন একটা করে জান্নাতে কি হবে? গাছ হবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামতের কথা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাত থেকে আমরা আসছিলাম, আবার কোথায় যাব? জান্নাতে যাব। আমাদের লক্ষ্যবস্তু আখিরাত, ঠিকানা জান্নাত। বলেন না, আমাদের লক্ষ্যবস্তু আখিরাত, ঠিকানা জান্নাত। জান্নাত থেকে আসছি দুনিয়ায় জান্নাতের বাজার করার জন্য। আমরা আবার কোথায় যাব? জান্নাতে যাইতে হইলে, ওই করুণ ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে একটা পথ অনুসরণ করতে হবে। সেই পথ হলো রাসূলকে ভালোবাসা। কাকে ভালোবাসা? এবার আসেন, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিক সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যদি সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান আনছে রাসূলের উপর, রাসূলকে যেমনি ভাবে ভালোবেসেছে, ঠিক তেমনি ভাবে যদি তোমরা ঈমান আনতে পারো,
ঠিক তেমনি ভাবে যদি তোমরা রাসূলকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমানের মাপকাঠি। রাসূলকে ভালোবাসার মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। বলেন না, রাসূলকে ভালোবাসার মাপকাঠি কে? রাসূলকে ভালোবাসার মাপকাঠি সাহাবায়ে কেরাম। আমাদের ঈমানের মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। আপনারা উহুদের ঘটনা শুনছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দাঁড়ানো। এমন অবস্থায় হঠাৎ করে ইহুদিদের অতর্কিত আক্রমণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে শিরাস্ত্রণের লোহার দুইটি কড়া ঢুকে যায়। দুইটি লোহার কড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক গালে ঢুকে যায়। আল্লাহু আকবার। এই অবস্থা যখন সাহাবায়ে কেরাম দেখলো, একদিকে হযরতে আবু বকর, অপর দিকে হযরতে আবু উবাইদা দৌড়ে ছুটে চলে আসার পর দুইজনে তর্কিতে লিপ্ত হয়ে গেছে। তর্ক লাগছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে ওই দুইটি লোহার কড়া আমি উঠাবো। হযরতে আবু উবাইদা ডাক দিয়ে বলে, এরে আবু বকর, এত বড় সৌভাগ্যের বিষয় আমি কখনো হাত ছাড়া করতে রাজি না। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু উবাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে তার নিজের মুখ লাগায়া দেয়। মুখ লাগিয়ে দুই পাশের দুই দাঁত দিয়া, মুখের দুই পাশের দুই দাঁত দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে ঢুকে গেছে লোহার কড়া। ওই লোহার কড়ার একটা লোহার কড়াকে কামড় দিয়ে একটা টান দিয়ে বের করে ফেললেন। সাথে সাথে আবু উবাইদার সামনের একটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। একটা দাঁত পড়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, এরে ভাই আমার, তোর একটা দাঁত পড়ে গেছে, এই লোহার কড়াটা আমারে উঠাইতে দে। আবু উবাইদা ডাক দিয়া বলে, না না না, এই 2 নাম্বার কড়াটিও আমি উঠাবো। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে 2 নাম্বার কড়াটা উঠানোর জন্য আবার তার মুখ লাগায়া দাঁত দিয়া কামড়িয়ে 2 নাম্বার কড়াটিও উঠে ফেললেন। সাথে সাথে তার সামনের আরো একটি দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে। যখন 2টি লোহার কড়া উঠানো হয়েছে, উঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ক্ষত স্থান থেকে অজস্র রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এমন সময় মালিক ইবনে সিনান, কি নাম? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কেমন ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাসূলের রক্তকে মাটিতে পড়তে দেবেন না, বিদায় তার জিহ্বা দিয়া রাসূলের ক্ষত স্থান থেকে বেরকৃত রক্তগুলোকে চেটে চেটে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে। আমি আর আপনি কেমন ভালোবাসি অন্তরকে প্রশ্ন করেন। হযরতে আবু বকর রাসূলকে কেমন ভালোবেসেছিলেন।
হযরতে আবু বকরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য চাঁদা চেয়েছেন, হযরতে আবু বকর এক দৌড়ে বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পর ঘরে যা পাইছেন সব কিছু একটা পুটলিতে বইরা পুটলা কইরা রাসূলের কদমে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চেয়েছেন তাবুকের যুদ্ধের জন্য। আবু বকর ঘরে যা ছিল সব কিছু একটা পুটলা বানায়া রাসূলের দরবারে নিয়ে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করে, এরে আবু বকর, যুদ্ধের জন্য চাঁদা চেয়েছি, তুমি তো আনছ, তুমি বলো তো তোমার ঘরে কি রেখে এসেছ? উত্তরটা কি দেয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা বিনতে আবু বকর। কি নাম? আসমা বিনতে আবু বকর। আবু বকরের প্রশ্নের উত্তরটা পরে শুনেন। দেখেন তার মেয়ে আসমা বিনতে আবু বকর কি উত্তর দেয়। আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু বাসায় আসার পর দেখতেছেন ঘরের ভিতরে কিছু নাই। আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সম্পর্কে জানেন, খুব ভালো করেই জানেন। তার ছেলে আবু বকর রাসূলের কেমন মুহাব্বত করনেওয়ালা, রাসূলের কেমন প্রেমিক। প্রত্যেক মা বাবা তার সন্তানের আদত সম্পর্কে খুব ভালো করে জানেন, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন দুনিয়ার মধ্যে আমার আপনার সবচেয়ে প্রিয় অন্তরঙ্গ বন্ধু হলেন আমার আপনার মা বাবা, ঠিক কিনা? আজকে আপনার ধন দৌলত টাকা আছে, আপনার বন্ধু আছে, ঠিক কিনা? আপনার বন্ধু নাই, আপনার যখন টাকা নাই, ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনার বন্ধু আছে, আপনার টাকা নাই, আপনার বন্ধু নাই। কিন্তু যেই মা আমাকে আপনাকে জন্ম দিয়েছে, এই মা কিন্তু সুখের দিনের সাথী, দুঃখের দিনেরও সাথী, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু বকর যখন চাঁদা নিয়ে গেছেন, বাবা আবু কুহাফা নাতি আসমা বিনতে আবু বকরকে ডাক দিয়া বলে, ও দাদু ভাই আমার, ও দাদু ভাই, তোমার বাবা ঘরে কি রেখে গেছে? আসমা বিনতে আবু বকর ডাক দিয়া বলেন, রে দাদু ভাই, আমার বাবা আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा।